আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি। প্রতিদিনের মতন আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকে ওয়েদারটা অনেক খারাপ। ওয়েদারটা দেখানোর জন্য আমি বাইরে চলে এসেছি। আমার পিছন সাইডটা দেখুন, পিছন সাইডের কী অবস্থা। এই যে দেখুন, আকাশটার অবস্থা অনেক করুণ, মানে মেঘাচ্ছন্ন আকাশ। তো এই বৃষ্টির দিনে আমি আপনাদের সাথে আমার রান্নাটা আজকে শেয়ার করব। আজকে আমি দুপুরে কি রান্না করব এটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। আর এখানে আমি যে প্রতি বছরে একটা ছোট একটা এই যে একটু কিছু সবজির বাগান করে থাকি, সেই বাগানটা আমি যে ক্লিন করে নিয়েছি সুন্দরভাবে। এখনও শীত যায় বলে এখনও যায়নি। শীতটা কমে আসলে হয়তো এই মাসের শেষের দিকে আমি কিছু লাল শাকের বিচি বা অন্য কোনো গাছ লাগাবো। তা ওইটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। তা ঠিক আছে, চলুন। বৃষ্টি ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, হয়তো আপনারা বুঝতে পারছেন না। এই বৃষ্টির ভিতরে আমি বাইরে এসে একটু ফুটেজটা নিয়ে নিলাম। আর দেখুন গাছের অবস্থা, গাছে এত সুন্দর পাতা চলে এসেছে। পাতাগুলো একদম বৃষ্টির পানিতে মনে হয় গাছের পাতা হাসতেছে, এত ভালো লাগছে সবুজ গাছের পাতা। ঠিক আছে, কথা আর বাড়াবো না, চলুন আমি এখন রান্নার কাছে চলে যাব। আমি রান্নার কাছে চলে এসেছি। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। আমি পেঁয়াজ কুচি নিয়েছি। আর এখানে আমি যে মুগ মুসুরি আর পোলার চাল আমি এখানে নিয়েছি। আর এখানে আমি আলু কেটে নিয়েছি, ডিম সেদ্ধ করে ছিলে নিয়েছি, আর কাঁচামরিচ নিয়েছি। আমি সবজি খিচুড়ি রান্না করব, তাই সবজিটাকে ওইভাবে এখানে সুন্দরভাবে কেটে নিয়েছি। তা আমি এখন যেহেতু আমি পেঁয়াজটা বসিয়ে দিয়েছি, আমি আগে পেঁয়াজটা লাল করে ভেজে নিব। আমার এখানে যে পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিয়েছি। পেঁয়াজের ভিতরে আমি এলাচ, দারচিনি, গরম মশলা দিয়েছি, আর হলো স্বাদ মতন লবণ দিয়েছি। আমি এখন পেস্ট দিয়ে দিব আদা রসুনের একটু। ভেজে আমি এখানে দিয়ে দিলাম আদার পেস্ট, রসুনের পেস্ট, আর হলো পেঁয়াজের পেস্ট। যেহেতু আমি সবজি খিচুড়ি রান্না করব, আমি একটু বাটা মশলা একটু বেশি দিব। আমি এখন এটাকে সুন্দর করে একটু নেড়ে চেড়ে ভেজে তারপরে এবারে আমি গুঁড়া মশলা অ্যাড করব। আমি সুন্দর করে যে পেস্টগুলো নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এখন আমি এর সঙ্গে গুঁড়া মশলা দিয়ে দিব। আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, সামান্য দিয়ে দিব একটু জিরার গুঁড়া। আমি এখন এটাকে ভালোভাবে কষিয়ে নিব। এখন এর ভিতরে আমি সবজিগুলো দিয়ে দিব। আমি সবজিটা একটু নেড়ে চেড়ে একটু ভেজে নিয়ে তারপরে আমি এর ভিতরে চাল ডাল দিব। আমি আজকে এটাকে চুলায় রান্না করব না, আমি চুলায় ভেজে এরপরে আমি রাইস কুকারে রান্না করব। আমি চাউলটা দিয়ে দিয়েছি। এখন আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে ভালোভাবে এর সঙ্গে সবজির সঙ্গে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নিব। আপনারা যে পটে দিয়ে চাউল মাপবেন, চাউল ডাল মেপে নেবেন, সেই পট দিয়েই আপনারা পানি দিবেন। আমি 3 পট নিয়েছি মোট। 1 পট নিয়েছি ডাল, হাফ পট করে, হাফ পট মিশরি, হাফ পট মুগের ডাল, আর 2 পট পোলার চাল নিয়েছি। আমার 3 পট হয়েছে, আমি এখানে 6 পট পানি দিব। আপনারা যদি চালের মাপের সাথে পানিটা সুন্দরভাবে দিতে পারেন, ঠিক মতো মাপটা, তাহলে আপনার খিচুড়িটা অনেক সুন্দর ঝরঝরে এবং পারফেক্ট হবে। তাই এটা একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে আগে, তারপরে আমি রাইস কুকারে দিয়ে দিব। চাল ডাল এবং সবজিটা আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি। ভাজাটা একটু সুন্দর করে ভেজে নেবেন, তাহলে হবে কি একটা সুন্দর একটা ফ্লেভার আসবে ভাজা ভাজা। এই জন্য একটু ভাজাটা একটু আস্তে আস্তে করে সুন্দরভাবে ভেজে নেবেন। তা আমার ভাজা শেষ হয়েছে, এখন আমি এটাকে রাইস কুকারে দিয়ে দিব। এই যে আমি রাইস কুকারের ভিতরে দিয়েছি, পানিও ঠিক মতন আমি মেপে দিয়ে দিয়েছি। আমি এখন এটাকে রাইস কুকারের ভিতরে বসিয়ে দিব। আমি একটু লবণ আর হালকা একটু হলুদ দিয়ে
ডিমটাকে মেখে নিয়েছি। আমি এই ডিমটাকে একটু ভেজে নিব। আমি ফ্রাই প্যানে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে। এটাকে আমি একটু লাল লাল করে ভেজে নিব। আমি আলুটাকেও কিন্তু তেলের ভিতরে একটু ভেজে নিব। এই আলু আর ডিমটাকে আমি একটু ঝাল ঝাল করে রান্না করব খিচুড়ির সঙ্গে খাওয়ার জন্য। আমার এই রান্নাটা শেষ হওয়ার পরে আমি বিকালে বাচ্চাদের খাবারের জন্য আমি একটা কেক বানাবো, ওটাও আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। একটা 1 পাউন্ডের কেক বানাবো। তা আগে আমার রান্নাটা শেষ হোক, তারপরে আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন। যারা এখন আমার চ্যানেলে নতুন তারা একটু সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর ছোট বেল বাটনটা একটু ক্লিক করে রাখবেন, আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব তখন জানি নোটিফিকেশনটা আপনাদের কাছে চলে যায়। আমার ডিমটা ভাজা হয়ে গিয়েছে, আমি ডিমটাকে একটু তুলে নিব। আমি এখন আলুটাকে দিয়ে দিব। আলুটা একটু ভাজা হোক, তারপরে আবার রান্নাটা শেয়ার করব। চুলায় কড়াই বসিয়ে পেঁয়াজ কুচি দিয়েছি, এখন তেল দিয়ে দিব। আমি মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এখানে আমি একটা পাকা টমেটো কুচি কুচি করে কেটে দিয়েছি। এখন আমি আলুটাকে দিয়ে দিব। একটু নেড়ে চেড়ে কষিয়ে তারপরে আমি ঝোলের পানি দেবো। ঝোলের পানিটা ফুটে উঠলে আমি ডিমটাকে দিয়ে দিব। আমি এখানে যে ঘি দিয়ে দিয়েছি আর একটু পেঁয়াজ বেরেস্তা দিয়েছি। আমি এখন একটু উল্টে পাল্টে এটাকে নেড়ে নিব। তারপরে কিন্তু আমি আবার রাইস কুকারের ঢাকনাটাকে ঢেকে দিব। আমি বেরেস্তা 2বার দেবো, এখন একবার দিয়েছি, আমি পরে আর একবার বেরেস্তা দিব। যখন আমার খিচুড়ি একদম হয়ে যাবে, এই যে দেখুন মাশাআল্লাহ কত পারফেক্ট হয়েছে আমার খিচুড়িটা। তো আপনারাও এইভাবে প্রেশার কুকারে রাইস কুকারে আপনারা এইভাবে রাইস কুকারে একবার রান্না করে দেখেন, অনেক সুন্দর ঝরঝরা হয় খেতেও। তো চুলা বা রাইস কুকার ডিফারেন্ট কিছুই না, সেম রান্না হবে, কোনো পার্থক্য আপনারা বুঝবেন না। তাহলে আমার ফাইনাল লুকটা আপনাদেরকে দেখিয়ে দিব। আমার রান্নাটা একটু বাকি আছে। এই যে আমার ডিম রান্নাটা শেষ। মাশাআল্লাহ কালারটা অনেক সুন্দর এসেছে। আর খিচুড়িটাও আমার রান্না করা হয়ে গিয়েছে, ওটা আপনাদেরকে দেখিয়ে দিব। এই যে আমার খিচুড়ির ফাইনাল লুক। আমি বলেছিলাম যে আমি রান্নার শেষে আবার একটু বেরেস্তা দিয়ে দিব। এই যে আমি আবার এটা আমি হাতে বানিয়েছি বেরেস্তাটাকে দিয়ে দিলাম। আমি খাবারের সময় বেরেস্তা দিয়ে সার্ভ করবো না, এই জন্য আগে দিয়ে দিয়েছি, যে বেরেস্তার ঘ্রাণটা খিচুড়ির ভিতরে একটু মিশে যাবে তাই। তাহলে ঠিক আছে, তাহলে চলুন আমি পরবর্তী স্টেপে চলে যাব। আমি সেটা একটা কেক বানাবো, ওই কেকটা আপনাদের সাথে নিয়েই বানাবো। আমার 1 পাউন্ড কেক বানাতে যা যা লাগবে আমি সব কিছু নিয়েছি। এখানে আমি যে 1 কাপের একটু কম নিয়েছি ময়দা, আর 1 টেবিল চামচ নিয়েছি আমি কর্নফ্লাওয়ার, আর এখানে টিস্পুন নিয়েছি আমি বেকিং পাউডার, এখানে বাদাম কুচি নিয়েছি। আর ফ্লেভারটা ভালো লেমন আসার জন্য আমি লেবুর যে খোসাটা ওটা একটু মেশিন দিয়ে গ্রেপ করে নিয়েছি। আর এখানে আমি 4টা ডিম নিয়েছি। আমি 4টা ডিম দিয়ে 1 পাউন্ড কেক বানাবো। এখানে গুঁড়ো দুধ নিয়েছি, আমি এখান থেকে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিব। আর এখানে যে বোলটার ভিতরে আমি কেকটাকে বিটার মেশিন দিয়ে বিট করব, সেই বোলটা নিয়েছি। আর একটা চালনি নিয়েছি, চালনির ভিতরে আমি সমস্ত উপকরণগুলো চেলে নিব। আমি যে মোল্ডার ভিতরে কেক বেক করব, এই যে আমার 1 পাউন্ডের মোল্ড রেডি করে নিয়েছি। আর এখানে আমি ডিম 4টা কেন নিয়েছি, 4টা যদি ডিম আপনার ছোট হয় তাহলে আপনি 4টা নেবেন, আর যদি ডিম যদি একটা ডিমের ওজন যদি আপনার 50 গ্রাম করে হয় তাহলে 3টা নেবেন। তো আমার যেহেতু ডিম ছোটো তাই আমি 4টা নিয়েছি। আমি এখান থেকে কুসুমটাকে আলাদা করে নিব। কুসুমটাকে আলাদা করে আমি আগে সাদা অংশটাকে বিট করে নিব। আর মিষ্টিটা আপনাদের যার যার স্বাদ অনুযায়ী নেবেন। আমি একটু 1 কাপের একটু কম নিয়েছি, যে আমি একটু মিষ্টি কম দিব। আর এখানে আমি সাদা
রান্নার তেল নিয়েছি, আমি হাফ কাপ নিয়েছি, এর সঙ্গে আমি আর 2 টেবিল চামচ দিয়ে দিব। তাহলে হাফ কাপ আরও 2 টেবিল চামচ আমি সাদা রান্নার তেল দিব। তা আমি এখন বিট করতে চলে যাব। আমি সাদা অংশটা কিছুক্ষণ বিট করার পরে আমি তারপর চিনি অল্প অল্প চিনি দিয়ে আস্তে আস্তে করে বিট করব। আমি এই যে সাদা অংশটা একটু বিট করে নিয়েছি। এখন আমি এখান থেকে 3 বার করে চিনি দেব। 3 বার, প্রথমে একবার দিব, তারপরে বিট করব, দ্বিতীয়বার দিব, তৃতীয়বার দিব। এইভাবে আমি একদম চিনিটাকে বিট করে যতক্ষণ পর্যন্ত চিনিটা আমার মিশে না যাবে অতক্ষণ পর্যন্ত আমি বিট করব। 7-8 মিনিট বিট করলে আমার চিনিটা ডিমের সাদা অংশের সঙ্গে মিশে যাবে। তারপরে আমি ডিমের কুসুম একটা একটা করে দিয়ে দিব। আমার সাদা অংশটা বিট করা হয়ে গেছে। এই যে আমি এখন একটা একটা করে ডিমের কুসুম দিয়ে বিট করে নিব। আর তেলটা দেওয়ার পরে আমি বেশিক্ষণ বিট করব না, আমি অল্প একটু বিট করে তারপরে ময়দাটাকে মিশিয়ে নিই। ওদিকে আমি পিরিয়েড করার জন্য 350 ডিগ্রিতে আমি পিরিয়েড করতে দিয়ে দিয়েছি আমার 10 মিনিটের জন্য। আমি মোট 55 মিনিট দিয়েছি। আমি এখানে 10 মিনিট আমার পিরিয়েড হয়ে যাবে, আর আমার 45 মিনিট লাগবে আমার এই কেকটা বেক হতে। আমি এখন এই যে তেলটাকে 2 বারে দিয়ে বিট করে নিব। আমি এইভাবে আস্তে আস্তে একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ময়দাটাকে মিশিয়ে নিব। আস্তে আস্তে করে মিশাবেন, বেশি তাড়াহুড়া করে মিশাবেন না। বেশি তাড়াহুড়া করে মিশালে কেকটা সফট হয় না। তাই একটা এই যে ময়দাটা মিশানোটা একটু ধৈর্য সহকারে আস্তে আস্তে করে মিশিয়ে নেবেন। এই যে আমি সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে নিয়েছি। আমি এখন ওভেনে দিয়ে দিব। আমি ওভেনে দিয়ে দিলাম। আমি 45 মিনিট পরে আবার ফিরে আসছি আপনাদের মাঝে। মাশাআল্লাহ, দেখুন আলহামদুলিল্লাহ আমার কেকটা কত সুন্দর হয়েছে। আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন আমার কেকটা কত সফট হয়েছে, দেখুন একদম নরম তুলতুলে হয়েছে। দেখুন কত পারফেক্ট একটা কেক আমার হয়েছে। তা ঠিক আছে, তাহলে আপনারা ভালো থাকবেন, সবার আমার জন্য দোয়া করবেন। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর আজকে আমার যে রান্না আপনাদের সঙ্গে শেয়ার করেছি এবং একটা কেক বানিয়ে আপনাদের সঙ্গে দেখিয়েছি, ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কীরকম হয়েছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।